শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, ছেলেকে নিয়ে আমরা দুজনা বেরিয়ে পড়েছি, কারণ ওকে একটু ডাক্তার দেখাবো, তো সেই জন্য তো চলেও এসেছি ডাক্তারের চেম্বারে। তো দেখো, রিসেপশনের ওখানে দাঁড়িয়ে ওর পাপা এখন নাম লেখাচ্ছে ছেলের। তো ছেলে আবার চেয়ারের উপর দাঁড়িয়ে আছে। তো দেখো, তো এখন নাম লেখানো তো কমপ্লিট, আমরা এই যে বসে আছি। আর ছেলে আমার চেয়ার পেয়ে খুবই আনন্দ পাচ্ছে। দেখো, এই দিক ওই দিক ঘুরছে। তো তোমাদের দাদা ভাইও পাশে বসে আছে। যখন আর কি আমাদের নাম্বার আসবে তখন যাব। এদিকে মেয়ে আসেনি, কারণ মেয়ে টিউশন পড়ছে, তো সেই সময়ই আমরা এসছি। কারণ তখন যদি না আসতাম তাহলে ডাক্তারবাবুকে আর পেতাম না। তো সেই কারণেই আমরা আগে আগে চলে এসেছি। তো দেখো, আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে, দরজার এদিক ওদিক দিয়ে দেখছে। তো এইদিকে মেয়েও চলে এসছে। মেয়ের ড্রয়িং ক্লাস শেষ হয়ে গেছিলো, তো তারপরে তোমাদের দাদা ভাই গিয়ে মেয়েকে নিয়ে চলে এসে। দেখো, তো ডাক্তার তো আমাদের দেখানো হয়ে গেছে, তো এখান থেকে ওষুধগুলো নেওয়া হচ্ছে। আর ছেলে দেখো আমার দুষ্টুমি করে কিভাবে। আর মেয়েকে নিয়ে আমি বসে আছি। তো ওষুধ নেওয়া কমপ্লিট, এখন বেরিয়ে যাচ্ছি। দেখো, আর এইদিকে কত সুন্দর দেখা যাচ্ছে, কারণ দুর্গাপুজো এসেছে, তো খুবই সুন্দর লাগছে। দেখো, কাশফুলগুলো ফুটেছে, তো সেগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছি, তারপর দেখো স্কুটিতে উঠে এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি। তো এই রাস্তাটা খুবই সুন্দর, দেখো চারপাশে গাছপালা আর আকাশটা কত সুন্দর দেখতে লাগছে। তো এইদিকে হঠাৎ আবার দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তার কারণ হলো ছেলে স্লিপার পরে গেছিলো, তো স্কুটিতে বসেছিল, তো স্লিপারটা পড়ে গেছে। তো একটা আমার হাতে আর একটা অনেকটা দূরে পড়ে গেছিলো। তাই তোমাদের দাদা ভাই আমাদের নামিয়ে দিয়ে আবার পেছন দিকে গেছিলো স্লিপারটা আনতে। তো দেখো, নিয়ে চলেও এসছে। তো এইদিকে আবার তেল শেষ হয়ে গেছে, তো আমি রান্না করব, তো সেই কারণে দেখো তেল আনতে বলেছিলাম। তো একবারেই তোমাদের দাদাভাই 5 লিটার সর্ষের তেল নিয়ে চলে এসছে। এখন রান্না করব, অনেক বেলা হয়ে গেছে, কারণ দেখো মাংসটা ধুয়ে না আমি ফ্রিজে রেখে গেছিলাম, কারণ কত লেট হবে আমি তো জানতাম না, ডাক্তার দেখাতে গেছি, তো সেই কারণে এই জন্য সকালে না রান্নাও করতে পারিনি, তাড়াহুড়ো করে আমাকে বেরিয়ে যেতে হয়েছে। কারণ তোমাদের দাদা ভাই বলছিল বেশি লেট করলে ডাক্তারবাবুকে পাবো না। তো দেখো, তারপরে এসে এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো এইদিকে তো এখন আমি এই যে মাংসটা রান্না করব, তেলটা গরম করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এখন এগুলো একটু লাল লাল করে ভাজবো। তারপর যে মশলাগুলো করে রেখেছি, তো সেগুলোই এক এক করে দিয়ে দেব। দেখো, প্রথমে একটু হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দেব যে মশলাটা বেটে রেখেছি। তো দেখো, আমার মশলা কিন্তু আবার সবুজ সবুজ হয়, তার কারণ হলো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি, শুকনো লঙ্কা ব্যবহার করি না, কারণ তোমাদের দাদা ভাই খেতে চায় না। তাই আমি সব সময় কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি। মাংসটা একটু কালো কালো মতন হয়, কিন্তু কিছু করার নেই, এটাই সব থেকে ভালো। শুকনো লঙ্কাটায় কালারটা ভালো হয়, কিন্তু শরীরের পক্ষে ক্ষতি হয়। মাঝে মধ্যে খেলে ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন খাওয়াটা ঠিক নয়। একটা টমেটো কেটে রেখেছিলাম, তো সেটাই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, তারপরে এখন সমস্ত মাংসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো এটাই এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে কষিয়ে নেব আর কি। একটু ভালো করে না কষালে না খেতে ভালো লাগে না। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। তো ঝোলটা ভালো করে ফুটে গেলে দেখো প্রায় এই যে ফুটেই গেছে। তো এখন আমি এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমি খুবই ব্যস্ত, কারণ অনেক বেলা হয়ে গেছে। তো সেই কারণে, কারণ লেট করেই তো এসেছি আমরা 12:30টার দিকে। তো তারপরে এসেই মাংসটা চাপিয়ে দিয়েছিলাম। তো দেখো, রান্না বান্না কমপ্লিট, খাওয়াও কমপ্লিট। তো আজকে সানডে, মেয়ের আবার গানের ক্লাস ছিল, তাই দেখো ওকে নিয়ে আবার আমি যাচ্ছি গানের ক্লাসে। ছেলেকে নিচ্ছি না, কারণ ছেলে বাড়িতে আছে। তো এইদিকে মেয়ে গানের ক্লাস হয়ে গেছে, তো তারপর আমরা সন্ধ্যার সময় বেরিয়েছি। দেখো, আমাদের ক্যাম্পের পাশেই একটা মাঠ, তো সেই মাঠে এসে আমি স্কুটি চালানো প্র্যাকটিস করছি। তো সেখানে হঠাৎই দেখো আমার ছেলে এসে দাঁড়িয়ে পড়েছে, বলছে মা আমাকে একটু নিয়ে চলো গাড়িতে। তো আমার তো ভীষণ ভয় করছে, কারণ ছেলেকে নিয়ে আমি কোনো দিন চালাইনি।
মানে যা চালিয়েছি একা একাই প্র্যাকটিস করেছি, কিন্তু এদের নিয়ে আমার ভীষণ ভয় করছে। তারপর আবার ছেলে সামনে দাঁড়িয়েছে, তো সেই কারণে। কিন্তু এদিকে তোমাদের দাদা ভাই বলছে না তুমি চালাও, তুমি পারবে। তো আমার তো খুব ভয় করছিল, গাও কাঁপছিল, কিন্তু দেখো তবুও একটু চেষ্টা করছিলাম। তো মোটামুটি আর কি চালানো শিখে গেছি, কিন্তু রাস্তাতে যেতে ভীষণ ভয় করে, কারণ প্রচুর গাড়ি চলে রাস্তাতে, তো সেই কারণে। আর দেখো ছেলেকে নিয়ে চালাচ্ছি, ছেলে একদমই নামতে চাইছিল না, তো সেই কারণে। তারপরে তোমাদের দাদা ভাই, তারপরে মেয়েকেও নিয়ে চালিয়েছি আজকে। তো আমাদের তো প্র্যাকটিস করা সব সময় হয় না, এই রবিবারের দিনটাই যা একটু সময় মেলে সন্ধ্যার সময়, না হলে পুরো সপ্তাহটাই মেলে না। তো দেখো আমাদের ওখানে একটু প্র্যাকটিস করা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা আবার একটু বেরিয়েছি বাজারের দিকে। তো রাস্তাতে এই যে ফলের দোকান দেখতে পেয়েছি, তো এখান থেকে ফল নেওয়া হচ্ছে। আমাদের আবার 2 দিন 3 দিন ছেড়ে ছেড়েই ফল নিতে হয়, কারণ ছেলে মেয়ে খাবার খায় না, ঘরের খাবার। তো আর কি ফল খেয়েই এরা বেঁচে আছে, 2 ভাই বোন। এরা সারাক্ষণ শুধু ফলই খায়, তো সেই কারণেই আমাদের সব সময় ফলটাই বেশি কিনতে হয়। তো দেখো এইদিকে আবার চলে এসেছি মেয়েকে নিয়ে দাঁতের ডাক্তার দেখাতে। তো মেয়ের না মাড়ির দাঁতটা একটু ফুটো হয়ে গেছে, সেই দাঁতটাতে খুব ব্যথা হচ্ছিল আর কি, সাইডে একটু ফুলে গেছিল, তো সেই কারণেই মেয়েকে নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে। তো এইদিকে দেখো আবার ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো মেয়ে ওই ডাক্তারের কাছে চলে গেছে। তো আমি এই দেখো আমিও এসছি। তো ম্যাডাম আর কি, ওনার কাছে আগেও একবার এসেছিলাম দাঁত তুলতে, তখন ওর 2টো দাঁত তুলেছিলাম। তো এখান থেকে দাঁতটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে আর ওষুধ দিয়ে দিয়েছে। তারপর বলেছে যে 3 দিন পর এসে ওর দাঁতে একটু পুট্টি করে যেতে, না হলে কি হয় ও খাবার খেলে সমস্ত খাবার ওর দাঁতের মধ্যে ঢুকে যায়, তখন মেয়ে ভীষণ কান্না করে, কারণ দাঁতে তো যন্ত্রণা হয় এই কারণে। তো দেখো তারপর এখান থেকে না কিছু ওষুধ নেওয়া হলো। তো ওষুধ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। এই যে আপেলগুলো সব ধুয়ে রেখেছে তোমাদের দাদাভাই, কারণ ছেলে যখন মন চায় তখনই ধরে খাওয়া শুরু করে দেয়। তো দেখো এই যে শুরু করলো খাওয়া, তো আমাকে দেখে আবার ও পালাচ্ছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। তোমাদের দেখে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।